This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলা সমাবেশ থেকে কিন্তু জল্পনা উস্কে দিলেন খোদ জুনিয়র চিকিৎসকরাই। কর্মবিরতির পথ থেকে সরে আসলে মানুষের কথা ভেবে আসবো, প্রয়োজনে জীবন বাজি রেখে বুঝিয়ে দেব আমরা নাগরিক আন্দোলনের পক্ষে, কারো নীতিজ্ঞান শুনে কাজে ফিরবো না, দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতা দেবাশিস হালদারের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমাদের সিদ্ধান্ত জোর আছে, আমাদের এথিক্স এর কাছে আমরা ক্লিয়ার, পরিষ্কার। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। আমরা প্রয়োজনে আমাদের জীবন বাজি রেখে বুঝিয়ে দেব যে এই আন্দোলন নাগরিক আন্দোলন এবং সবাই আমরা একটাই পক্ষ, সেই পক্ষের দিকে আসবে কিনা সরকার সেটা বুঝুক, নাকি উল্টো পক্ষ হয়ে তারা থাকবে। আন্দোলনের ধরন বদলের ইঙ্গিত বাকিদের বক্তৃতাতেও। কোন পথে আন্দোলনের ধরন বদল? মঞ্চে দাঁড়িয়ে 3 ধরনের সম্ভাবনার কথা বললেন সিনিয়র চিকিৎসক পূর্ণব্রত গুল। আমাদের পাশে যে সাধারণ মানুষ আছেন তাদের কথা মনে রেখে আমাদের আন্দোলনের কর্মসূচি ঠিক করতে হবে এবং আন্দোলনকে হতে পারে সেটা সিদ্ধওয়ারকে ছাড়াও অন্য কোনো পদক্ষেপ হতে পারে, সেটা অবস্থান হতে পারে, অনশন হতে পারে, কিংবা সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার উভয়েরই সিদ্ধওয়ার্ক হতে পারে। সুবিচারের লক্ষ্যকে মাথায় রেখে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং মানুষ যাতে আমাদের সঙ্গে থাকে সেটাকে দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। দেখুন, আন্দোলনের রূপরেখা কি হবে এই প্রশ্ন তো উঠছে। তার মধ্যে আরো একটা প্রশ্ন উঠছে যে এই যে পুজো, সেই পুজোতেও কি পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে আজ আরজি করে কনভেনশন রয়েছে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। আজ সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, আজ কি পদক্ষেপ করা হতে পারে তাদের তরফ থেকে, কি আভাস পাচ্ছ? তন্নিষ্ঠা দেখো এই কনভেনশনের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিত হচ্ছে কি না, প্রেক্ষিত হচ্ছে যে এখন আন্দোলন কোন পথে। 2 প্রশ্নে তারা আন্দোলনকে বেঁধে দিতে চাইছেন জুনিয়র চিকিৎসকেরা। 1, তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায় বিচার চাই। 2, আর যাতে কাউকে তিলোত্তমা না হতে হয় সেই জন্য প্রশাসনকে সুনিশ্চিত ব্যবস্থা বা সুনিশ্চিত পদক্ষেপ করতে হবে। এই 2 প্রশ্নে যদি আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে হয় তাহলে তারা চাইছেন যে নাগরিক আন্দোলনের যে সমর্থন তারা পেয়েছেন সেই নাগরিক আন্দোলনের সমর্থন জুনিয়র চিকিৎসকদের পাশে অটুট থাকুক এবং সেই প্রশ্নেই পূর্ণ কর্মবিরতি, যখন পুজো আসছে সামনে তখন রোগীদের চাপ বাড়বে হাসপাতালের ওপর, এই পরিস্থিতিতে পূর্ণ কর্মবিরতিতে থাকাটা কতখানি যুক্তিযুক্ত সেই নিয়ে তারা ভাবনা চিন্তা শুরু করেছেন। পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসার পক্ষেই জুনিয়র চিকিৎসকদের একটি বড় অংশ, সিনিয়র চিকিৎসকদেরও একাংশ, তারাও বলছেন যে পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসার কথা। বিকল্প ভাবনা কি? বিকল্প ভাবনা 1 হচ্ছে যে অবস্থান মঞ্চ। অবস্থান মঞ্চ হলে কোথায় হবে? অবস্থান মঞ্চ হলে শহরের প্রাণকেন্দ্রে তারা কোথাও অবস্থান মঞ্চ তৈরি করতে চাইছেন, যেখান থেকে এই আন্দোলন পরিচালনা করা হবে। তারা একটা দৃশ্যপট তৈরি করতে চাইছেন, আন্দোলনের দৃশ্যপট একেবারে শহরের প্রাণকেন্দ্র থেকে। 2 অপশন কি হতে পারে? অনশন। অনশনের ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে দেবাশিস হালদার জুনিয়র WBJDF এর নেতা দেবাশিস হালদার, তার বক্তব্য শোনা যাচ্ছে যে তিনি বলছেন প্রয়োজনে বাজি রাখা হবে নাগরিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রশ্নে। প্রয়োজনে যদি জীবন বাজি রাখা হয় তাহলে সেক্ষেত্রে মনে করা হচ্ছে অনশন একটা অপশন হতে পারে। আর 3rd হচ্ছে, সেটা একেবারে চূড়ান্ত পদক্ষেপ, জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে যৌথ কর্মবিরতি। এইসব প্রশ্নেই কিন্তু আজ আরজি করে কনভেনশন ডাকা হয়েছে। তার কারণ আরজি কর হচ্ছে এই আন্দোলনের এপিসেন্টার। আরজি কর কী ভাবছে সেটা অত্যন্তটা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা আরজি করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, জুনিয়র সিনিয়র অনেকের সঙ্গে, তারাও কিন্তু এই পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসে নাগরিক আন্দোলনকে অটুট রাখার প্রশ্নে একদম আমাদের এই কনভেনশনের দিকে নজর থাক তোমারও সৌরভ। আপাতত তোমাকে ধন্যবাদ। অন্যদিকে আরজি করের মেডিকেল অফিসার তাপস প্রামাণিক, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। তাদের কাছে আমার অ্যাপিল থাকবে, তারা কাজে যোগদান করে তারা যেন
আন্দোলনটা চালিয়ে যায়। তাতে আজকে আমরা বিভিন্ন জায়গায় আবেদন করার পরে আমাদের আরজি করে আজকে ইন্ট্রা কলেজ একটা কনভেনশন আছে, যেখানে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থাকবে, সেখানে সবার ওপিনিয়ন জানাবে। এবং ম্যাক্সিমাম ডাক্তারই আমরা কিন্তু একটা পোর্শন জানিয়েছি, আমরা অ্যাপিল করেছি, আমরা কাউকে চাপিয়ে দিইনি বা কাউকে কিছু বলিনি যেটা উল্টো মিন করেছে। আমরা শুধু বলেছি কর্মবিরতি তুলে নিয়ে